হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছটা কিন্তু ভাজবো না, কাঁচা বসিয়ে দিব। এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, এখন একটু মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিব। এভাবে করে ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম সামান্য একটু পানি, পানিটা দিয়ে মশলাটাকে এভাবে করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে মশলাটা, দিয়ে দিব মাছগুলি এভাবে করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে যারা মাছ ভাজা না খান তারা এইভাবে করে তরকারিটা রান্না করে খেতে পারেন। মাছটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, মাছটা এই পানিতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে ছেড়ে দিব। মাছটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মাছটা এখন তুলে নিব। মাছগুলি আমি তুলে নিয়েছি, সবগুলি মাছ। এখন এই মশলার মধ্যে আমি সবজিটা দিয়ে দিব দুন্দুলের। তাহলে দুন্দুলের তরকারিটা এভাবে করে এই মশলার মধ্যে আমি কষিয়ে নেব। সবজিটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে আলতো করে কষিয়ে নেব। সবজি তরকারি দুন্দুলের পানি ব্যবহার করতে হয় না। দুন্দুল সবজিটা এমনি পানি, অনেক পানি বের হবে। আমি এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য, ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন গাইস কতটা সুন্দর এবং কতটা ঝোল বের হয়েছে। এই ঝোলের মধ্যেই আমি মাছটা রান্না করব। আমি আর এক্সট্রা ঝোল দিব না। এখন কষানো মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে দিলাম, এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দিব। তরকারিটা আমি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ। তাহলে তরকারির আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিব। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে আমি বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এখনই খেতে অসাধারণ মজা। এইভাবে করে কাঁচা মাছের তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। যারা মাছ ভাজা পছন্দ না করেন তারা এইভাবে করে রেঁধে খেতে পারেন। আমি একটা মিশ্রণ বলে নিয়ে নিচ্ছি তরকারিগুলি। সম্পূর্ণ তরকারিটা আমি একটা মিশ্রণ বলে বেড়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে, খেতে অসাধারণ টেস্ট ছিল। যারা সবজি দিয়ে মাছ পছন্দ করেন এভাবে করে খেতে পারেন, খুবই মজা লাগবে।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।